আমার নবীও যে আজরাইল এই কাজ করে, যার দায়িত্বে, ওই আজরাইল জিজ্ঞেস করে, আজরাইল দুনিয়ায় কয়টা জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে? কয়টা জান তুমি কষ্ট পাইছো? তুমি কাঁদছো তার জানটা নিতে, যে তুমি কাঁদছো। বিল্লাহি তাকবীর। পৃথিবীতে একটা মাত্র মাখলুক আছে যার ভিতর কোনো দয়া মায়া নাই। যে দয়া মায়া থাকতো সে কোনোদিন মারতে পারতো না। কথা বলে না কেন? মার কোলের ঠিকা, মার কোলের মধ্যে দুধ খেয়ে ঘুমাই গেছে বাচ্চা মৃত্যু, এটা নিয়ে কি এত সম্ভব? হ্যাঁ, মা দুধ খাওয়াইতেছে, বাচ্চা দুধ খাইতেছে, মা চলে গেছে, মরা মায়ের দুধ খাইতেছে। আসলে নাই কুমিল্লা দেখো নাই গত বছর অটো রিক্সায় মার বাবা আসতেছে পিজি হসপিটালে ডাক্তার দেখাবার জন্য, ইন্দিমিন টাইমে চিরাকে চাপা দিয়েছে কুয়াশার মধ্যে, ছোট বাচ্চা 2.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, মা মরে রাস্তায় পড়ে রয়েছে, পোলায় শীতের মধ্যে দুধ খাইতেছে। কথা কথা কেন বাবা? ভালো করে বুঝো, কথা বলে না, বসো 30 সেকেন্ড টাইম। আমি আপনাদের কাছে বলবো, আজরাইল জিজ্ঞেস করে তুমি পৃথিবীতে কয়টা জান কবজ করতে যে বেশি কষ্ট পাইছো? আজরাইল বলে, হুজুর আমার এই লাইফে এই পর্যন্ত 3টা মানুষের জান কবজ করতে আমি কষ্ট পাইছি। কয়টা? 3টা। জোরে কর। 1 নম্বরে নবী সাদ্দাতের মায়ের জানটা আমি কবজ করতে কষ্ট পেয়েছি। সাদ্দাতের মা সাদ্দাতরে কোলে কইরা আরব সাগর পাড়ি দিচ্ছিল জাহাজে, হঠাৎ করে পাথরের চাকার সাথে আঘাত খাইয়া জ্বরে সাদ্দাতরে আল্লাহ একটা তক্তা সইয়ের উপরে বাঁচাই দিল। সাদ্দাতের মা যখন তলায় যায় তখন তার জানটা আমার দিতে খুব কষ্ট হয়েছিল, যদিও কাফের। 2 নম্বরে নবী এই পৃথিবীতে মক্তে নাসারের জানটা নিতে আমার কষ্ট হয়েছে, যদিও কাফের। 3 নম্বরে আমার এই পর্যন্ত সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আপনার মায়ের জানটা কবজ করতে। কেন আমার মায়ের জানটা কবজ করতে কষ্ট হয়েছে? এই জন্য আমি তোমার জিজ্ঞাসি কার জান কবজ করতে কষ্ট হয়েছে, এটা শুধু আমি জিজ্ঞাসি, আমার মায়ের ক্ষেত্রে জিজ্ঞাসি। আগে কব আমার মায়ের জান কবজ করে তোমার কষ্ট হয়েছে কেন? নবী কারণ হলো পৃথিবীতে আমি জানি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব আপনি। আপনার সামনে আল্লাহ কোরআন লিখে রাখছে কোটি কোটি বছর আগে, আমরা ফেরেশতার আগেই তেলাওয়াত করছি। আমরা জানি আপনার কত দাম। এই দামি মানুষটা যখন তার মা মারা যায়, একবার দেখি আপনার ঠোঁট দুইটা আপনার মায়ের সাথে লাগানো, মায়ের বুকের উপরে বয়ে বয়ে কইতেছে, আমার লক্ষ্মী মা, আমার জাদু মা, আমার সোনা মা, এইভাবে তুমি কষ্ট নিও না মা, আমি তোমার অনেক ভালোবাসি মা, আমার ছেড়ে যাইও না মা। তুমি কইতেছ আমি থাকবো না মা, এই কথা বইলো না। আমি তো সবচেয়ে মানুষের জান কবজ করি গাল দিয়া আর নাক দিয়া। যখন আপনার মায়ের জানটা আমি নিতে যাই, আপনার মায়ের ঠোঁটের সাথে দেখি আপনার ঠোঁটটা লাগানো, আপনার ঠোঁটটা সরাই আপনার মায়ের জানটা আমি নিতে পারি না, আপনার মায়ের জানটা আমি নিতে পারি না। কিন্তু আল্লাহর অর্ডার, আপনার মায়ের জান নিব আমি গাল দিয়া। আমি দেখি আপনার ঠোঁট মায়ের সাথে, আবার ভাবি যে পা দিয়ে নিব, পায়ের দিকজাঙ্গুল টান দিয়ে জানটা নিয়ে যাব। একটু পরে দেখি আপনার মায়ের পাও ধরে ডলতেছেন, মা তোমার পাওটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে মা। আবার দৌড় দিয়ে মায়ের ঠোঁটের কাছে আসেন। আমি যে সময় ঠিক আল্লাহ পাক বললেন জিব্রাইল আন্না ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুনা, 1 সেকেন্ড রাখা যাবে না, লইয়া আপনার ধাক্কা দিয়ে সরাই আপনার মায়ের জানটা এই গাল দিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। নবী দুনিয়ার কোন মানুষের জানকে আমি এই রুমালের মধ্যে নিয়ে কোনদিন পিছনে তাকাই নাই, কিন্তু আমি বারবার পিছনের দিকে তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম, মায়ের সাথে 550 কিলোমিটার রাস্তা আসলো বাবার কবরটা দেখতে, এই মানুষটা কেমনে মারে রেখে মক্কা যাবে? নবী আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই।